শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম বাজার থেকে রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে। ভালোভাবে ধুয়ে ডাবায় ভরে ফ্রিজে রেখে দেবো, কদিন আমাদের চলে যাবে। তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। আজকে করলাম লাউ দিয়ে লাউ ঘন্ট মাছে মাথা দিয়ে। এইভাবে আমি লাউয়ের টুকরোগুলো করেছি, একটু বড় বড় টুকরো করেছি। কুকারে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে কি হবে, লাউটা একটু সফট হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এবার মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে মাছের মাথাটা তুলে নেব। এবার সেই কড়াইটাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, কেটে রাখা একটা পেঁয়াজটা দিলাম, রসুন আমি ব্যবহার করছি না, টমেটো দিলাম, আর ঘরে যা বেসিক মশলা থাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর আদা বাটা দিয়ে ভালোভাবে একটু মশলাটা ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা যেন একেবারে চলে যায়। স্বাদের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম, সেদ্ধ করে রাখা লাউটা দিয়েছি। এইবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে একটু নুন দিলাম, নুনটা একটু অল্প হয়েছিল, একটু স্বাদ একটু টেস্ট করে নুন দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। লাউয়ের জলটাও একেবারে শুকিয়ে গেছে। মাছের মাথাটা একটু থেতো করে দেবো, মিক্স করে দেবো লাউয়ের সাথে। এবার মাখা মাখা হয়ে এসেছে। এবার একটু মিষ্টি দিলাম, লাউ ঘন্ট একটু মিষ্টি না দিলে হয় না। আমাদের লাউ ঘন্ট এই মাছে মাথা দিয়ে একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার পরিবেশন করে নেওয়া যাক। আজকে কি কি রান্না করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে ভাতের সাথে আছে কুমড়ো শাক পোস্ত বাটা দিয়ে, আর লাউ করেছি, তাই লাউ খোসা ভাজা করলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কামরাঙ্গা চাটনি, মিষ্টি চাটনি, মসুর আর মুগ ডাল মিশিয়ে একটা সিম্পল প্লেন ডাল, আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর মাছ ভাজা। যদি ভালো লেগে থাকে আপনাদের এই লাঞ্চ, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন।